আজকে হচ্ছে যে চ্যাপ্টারটা করাবো কিন্তু আজকের দিনে আজকেই মানে এই একটা ক্লাসেই কিন্তু পুরো চ্যাপ্টারটা কিন্তু কমপ্লিট করিয়ে ফেলবো। তোমরা প্রত্যেকেই জানো, আমি বলেও দিয়েছিলাম যে পার্টনারশিপটা করাবো, যেটাতে বাংলাতে বলা হচ্ছে তোমার অংশীদারি কারবার। ছোটবেলায় দেখবে তোমরা ওই আই থিঙ্ক 9-10-এই দেখবে ছিল আর কি চ্যাপ্টারটা অংশীদারি কারবার। যে দুজন বন্ধু মিলে কোনো একটা বিজনেস স্টার্ট করলো, কোনো একটা বন্ধু 6 মাস পরে বেরিয়ে গেল, তারপরে তোমার হচ্ছে পুরো 1 বছরের শেষে ধরো 1000 টাকা প্রফিট হলো, তাহলে কোন বন্ধু কত টাকা করে পাবে। এইভাবে তোমার হচ্ছে কিছু কিছু আহ ম্যাথস দেখবে ছিল, যেগুলো তোমরা আশা করছি কারোর কারোর মনেও পড়ছে। ওই ধরনের ম্যাথস গুলোকে বলা হয় আসলে অংশীদারি কারবার। মানে তুমি কি বলতে চাইছো এখানটায়, অংশীদারি কারবার যে নামটা বা পার্টনারশিপ যে নামটা, মানে আমরা যখন বিজনেস করি সবসময় তো এরকম হয় না যে তুমি তোমার পুরো টাকাটা দিয়ে একসাথে একাই বিজনেস স্টার্ট করবে। কিছু কিছু সময় কি হয় যে তুমি তোমার বন্ধু বা যেগুলো এখন দেখবে অনেক ফেমাস হচ্ছে, যে শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া যেটা এসছে, ওখানটায় দেখবে প্রচুর স্টার্ট আপের সবাই নতুন নতুন আইডিয়া নিয়ে আসে, এবং কি শার্করা কি করে, তোমার হচ্ছে ওখানটাতে ওই স্টার্টআপটা যদি ওদের মনে হয় যে এটা 1 বছরের পরে আমাকে সামথিং প্রফিট দিতে পারবে, তাহলে ওরা কি সেখানটা ইনভেস্ট করে টাকা। ঠিক আছে? তাহলে এই যে ইনভেস্টার, এদেরকে বলা হয় ইনভেস্টার। কিন্তু আমরা যখন ছোটখাটো কোনো একটা বিজনেস শুরু করতে চাই, ধরো 2-3 জন বন্ধু মিলে ধরো লেটস একটা হোটেল খুলতে চায়, তখন তোমার তো মিনিমাম তো ধরো 20-25 লাখের কাছাকাছি খরচ হবে। তাহলে দুজন বন্ধু কি বললো যে 50-50% আমরা দুজনে ভাগ করে নিচ্ছি, তুই 10 লাখ দে, আমি 10 লাখ দিই। এইভাবে হচ্ছে আমরা বিজনেসটা শুরু করি। এবার তারপরে লাস্টে গিয়ে ধরো কোনো একটা লাভ হলে তখন আবার সেটা 50-50, যেহেতু তোমরা স্টার্টই করছো 50% দিয়ে শুরু করছো, তাহলে কি লাস্টে যেটা প্রফিট হবে সেটাও কিন্তু তোমরা 50%-এ কিন্তু ডিভাইড হবে। কিন্তু এটা তো সবসময় হয় না। কোনো একটা, এবার কিছু কিছু কেস এবার আমি বলে দিচ্ছি। তাহলে এবার হচ্ছে প্রত্যেকটা কেস ছোট ছোট করে একটু আলোচনা করে নি। মানে কিছু কিছু বোঝার জায়গাগুলো একটু, যেগুলো বেসিক টার্মিনোলজি আছে বা বেসিক যে আইডিয়া গুলো আছে সেগুলো একটু আমি প্রথমে বলে দেবো, তারপরে হচ্ছে আমরা হচ্ছে বেসিক্যালি জিনিসপত্রগুলো শুরু করব। দেখো, প্রথমে একটা জিনিস একটু বলে দিই। সবাই স্ক্রিন দেখতে পাচ্ছো ঠিকঠাক? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, চলো। জি দেখো, স্যার। একদম প্রথমে কিছু টার্ম আমি বলে দিই। ফার্স্ট একটা টার্ম হচ্ছে ইনভেস্টমেন্ট। ঠিক আছে? ইনভেস্টমেন্ট মানে কি, যে তুমি কত টাকা তুমি হচ্ছে ইনভেস্ট করছো। বাংলাতে ইনভেস্টমেন্টকে কি বলে? বিনিয়োগ করা। বিনিয়োগ করা। বিনিয়োগ করা। একদম একদম, বিনিয়োগ করা। তুমি কত টাকা বিনিয়োগ করছো, এটা হচ্ছে ইনভেস্টমেন্ট। ঠিক আছে? তাহলে ধরো দুজনে যদি ইনভেস্টমেন্ট করে, কেউ তো দুজন, একজন 50 টাকা ইনভেস্ট করলো, একজন ধরো 100 টাকা ইনভেস্ট করলো, তাদের রেশিওটা কত হয়ে যাবে? 1:2 হয়ে যাবে। ঠিক আছে? এইবার তারপরে হচ্ছে তোমার একটা টার্ম আছে তোমার, আমি কি বলেছি, ইনভেস্টমেন্টের পরে কি আসবে, লাস্টে গিয়ে কি হয়, প্রফিট পাই একটা আমরা, প্রফিট বা লাভ পাই আমরা একটা, প্রফিট বা লাভ। এটা তো সবাই জানে যে প্রফিট মানে কি, যে তোমার হচ্ছে ব্যবসাটা থেকে তুমি বেসিক্যালি কত টাকা লাভ করছো। এইবারে হচ্ছে তারপরে একটা দেখবে কিছু কিছু অঙ্কের টার্ম থাকে, ক্যাপিটাল। ক্যাপিটাল মানে হচ্ছে টোটাল কত টাকা মূলধন, সরি ক্যাপিটাল, বা যেটাকে বলা হচ্ছে মূলধন। হ্যাঁ, কি বলছো ভাই, কেউ কিছু বলছো? টোটাল মূলধন যেটাকে বলা হচ্ছে। আর আমরা তো একটা সার্টেন টাইম ধরে তো ব্যবসাটা করি। তোমার ব্যবসা, তুমি নিশ্চয়ই আজকে ইনভেস্ট করলে আজকেই টাকাটা তুলে নিলে না, সেটা তো ব্যবসাই হলো না। মিনিমাম 1 বছর বা 2 বছর ধরে তোমরা ব্যবসাটা চালাচ্ছ। তার জন্য আরেকটা যে টার্ম থাকবে সেটা হচ্ছে তোমার হচ্ছে টাইম, সময়। এইবারে যেটা ব্যাপারটা বলি, এই যে ক্যাপিটাল আর ইনভেস্টমেন্ট, এরা মানে যখন অঙ্ক করবে তখন বুঝতে পেরে যাবে যে এরা দুজন প্রায় একই রকম জিনিস। যে তোমার হচ্ছে বলে দিল যে তোমার হচ্ছে 100% ক্যাপিটাল, তার মধ্যে একজন বন্ধু 20% শেয়ার দিচ্ছে, আর একজন বন্ধু বলে দিল যে 80% দিচ্ছে। এইরকম ব্যাপার। 20% একজন ইনভেস্ট করছে, একজন 80% ইনভেস্ট করছে। মানে বেসিক্যালি ইনভেস্টমেন্ট আর ক্যাপিটাল, এই দুটো টাকা দিয়েই আর কি আমরা হচ্ছে রিপ্রেজেন্ট করবো, এদের ইউনিট গুলো সব টাকা। এইবার একটা হচ্ছে তোমার হচ্ছে রিলেশন আছে। এই যে তোমার কি বলছি, যে প্রফিট, ক্যাপিটাল আর টাইমের মধ্যে একটা হচ্ছে তোমার রিলেশন আছে, এই তিনটের মধ্যে একটা বেসিক্যালি রিলেশন আছে।
কি রিলেশন আছে, যে প্রফিটটা হয় বেসিক্যালি, প্রফিট যেটা হয় সেটা হবে হচ্ছে ক্যাপিটাল ইনটু টাইম। ক্যাপিটাল ইনটু টাইম মানে যদি ধরো আমাদের কাছে কেউ একজন জয়েন হতে চাইছে, জয়েন করিয়ে দিই। ওকে, যদি ধরো আমাদের কাছে ধরো ক্যাপিটালের রেশিও দেওয়া আছে, ধরো লেটস সে 2:3। ক্যাপিটাল মানে হচ্ছে ইনভেস্টমেন্ট করছে কোনো একটা ফ্রেন্ড, এ আর বি দুজন আছে। এ হচ্ছে 2 টাকা ইনভেস্ট করছে যেখানে বি 3 টাকা ইনভেস্ট করছে। আর টাইমটা বলে দিয়েছে, এ ধরো 8 মাসের জন্য ইনভেস্ট করেছে আর বি ধরো 12 মাসের জন্য ইনভেস্ট করেছে। 12 না, এটা ধরো 12 মাসের জন্য ইনভেস্ট করেছে আর এ ধরো 8 মাসের জন্য ইনভেস্ট করেছে। তাহলে আমাদের প্রফিটের রেশিওটা হয়ে যাবে বেসিক্যালি এদের দুজনের গুণফল, 12 × 2 = 24 আর 3 × 24। দেখো সেই প্রফিটটা হয়ে যাবে 1:1। ঠিক আছে, প্রফিটের যে রেশিওটা পেয়ে যাবো তখন কিন্তু আমরা 1:1। এইভাবে কিন্তু আমরা হচ্ছে প্রচুর ক্যালকুলেশন করবো। এই রেশিও পদ্ধতিটা কিন্তু সবাই একটু জাস্ট মাথায় রাখার চেষ্টা করো, এইভাবে কিন্তু আমরা অনেক কটা ক্যালকুলেশন করব। ঠিক আছে, এই হলো তোমার ব্যাপার। এইবারে আর কয়েকটা জিনিস আছে, যেরকম দেখো মানে আমি জাস্ট একটু বলে দিই যে তোমার পার্টনার মানে যারা এই যে ইনভেস্ট করছে এদেরকে বলা হচ্ছে, এই যে নামটা এসছে না পার্টনারশিপ, মানে কি যারা ইনভেস্ট করছে অংশীদার যারা মানে যাদের টাকা, তাদেরকে কি বলছে পার্টনার বা অংশীদার। এই যে পার্টনারের দুটো টাইপের পার্টনার হয় বেসিক্যালি। পার্টনার দুটো টাইপের হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ পার্টনার আর একটা হচ্ছে স্লিপিং পার্টনার। এইবার ব্যাপারটা হচ্ছে অ্যাক্টিভ পার্টনার আর স্লিপিং পার্টনার, অনেকে একটু নামটা শুনে হয়তো ঘাবড়ে যাচ্ছ। দেখো অ্যাক্টিভ পার্টনার মানে কি, ধরো আমি একটু জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো লেটসে আমি ধরো আমার ইচ্ছে হয়েছে যে আমি একটা রেস্টুরেন্ট করব। এইবার আমি তো নিশ্চয়ই এই আহ, ভালো যে শেফ সেরকম তো নয়, বা আমি যে খুব ভালো তোমার রান্না করতে পারি সেরকম তো নয়। তাহলে আমি কি করব, যে আমার কোনো যদি আমার ধরো অনেক বন্ধুরা যারা ধরো শেফের জব করে, তাদেরকে আমি বললাম যে ভাই আমি একটা এরকম বিজনেস করব, তুই কি আমার সাথে পার্টনারশিপ করবি? তা ও বললো যে ঠিক আছে, হ্যাঁ আমি পার্টনারশিপ করতে চাই তোর সাথে। তা আমি বললাম ঠিক আছে, আমার যেহেতু একটু টাকা পয়সা আছে, আমি লেটস সে আমি 80% তোকে দিচ্ছি। আমি পুরো টাকার 80% আমি হচ্ছে মানে টোটাল যে ক্যাপিটালটা লাগবে ব্যবসারে, আমি তার 80% দিচ্ছি। তুই তাহলে বাকি 20% দে, কিন্তু ব্যবসাটা চালাতে হবে কিন্তু তোকে। আমি শুধু টাকা দিয়েই খালাস, আমি কিন্তু আর কিছু করব না। আমি কিন্তু তোকে 80% টাকাটা দিয়ে দেবো, কারণ তুই যেহেতু জানিস এই ব্যবসার লাইনে, তুই যেহেতু 10 বছর ধরে কাজ করছিস, তোর আইডিয়া অভিজ্ঞতা অনেক বেশি আমার চেয়ে। আমি তোকে শুধু টাকা দিতে পারি, কিন্তু তোকে কিন্তু ব্যবসাটা চালাতে হবে। ও 20% দিচ্ছে ঠিকই, কিন্তু ও আমাকে তখন কি বলবে, ও আমাকে বলবে দেখ ভাই, আমি আমার তাহলে নিশ্চয়ই সারা দিনের আমার পরিশ্রমটা তো আমি ওখানটাই দিতে হবে, তুই তো আমাকে টাকা দিয়েছিস সব ঠিক আছে, তাহলে প্রফিট যখন হবে প্রফিটের কিন্তু আমার 1/3 অংশ কিন্তু, প্রফিট হলে যতটা হবে তার 1/3 অংশ কিন্তু আমি প্রথমে নিয়ে নেবো, বাকি যেটা থাকবে সেইটা কিন্তু আমাদের টাকার অনুপাতে কিন্তু আমরা ভাগ করে নেবো। ও যেহেতু কাজ করছে, ও টাকাও দিচ্ছে প্লাস কাজও করছে, মানে ও একটা পার্টনার প্লাস ও কাজও করছে, সেই জন্য ও হয়ে যাবে অ্যাক্টিভ পার্টনার, বন্ধুটা হয়ে যাবে অ্যাক্টিভ পার্টনার। আর আমি কেবলমাত্র টাকা দিয়ে দিচ্ছি, আর তো বাকি কোনো কাজ করছি না, আমি হয়ে যাব তখন স্লিপিং পার্টনার। দুটোর মধ্যে ডিফারেন্স বুঝতে পারলে অ্যাক্টিভ পার্টনার আর স্লিপিং পার্টনারের মধ্যে? অ্যাক্টিভ পার্টনার কি হয়, অ্যাক্টিভ পার্টনার কিন্তু সবসময় প্রফিটে দেখবে কোশ্চেনেই দেওয়া থাকে যে প্রফিটের সার্টেন একটা পার্ট কিন্তু অ্যাক্টিভ পার্টনার কিন্তু প্রথমেই নিয়ে নেয়, বাকিটা কিন্তু তোমার অ্যাক্টিভ পার্টনার আর স্লিপিং পার্টনারের মধ্যে কিন্তু ডিভাইড হয় রেশিও অ্যাকর্ডিং টু তাদের পার্টনারশিপ। ওকে, এইটুকু বুঝতে পেরেছো প্রত্যেকে? হ্যাঁ স্যার। হ্যাঁ এই হচ্ছে মোটামুটি সবকটা টার্ম, এই টার্ম কটা দিয়েই কিন্তু এই পুরো চ্যাপ্টারটা। এটা খুবই ইজি চ্যাপ্টার, কোনো ভয় পাওয়ার দরকার নেই। মানে তুমি দেখবে মানে একদম ছোট ছোট ক্যালকুলেশন, আর কিছু কিছু বড় ক্যালকুলেশন আছে, জাস্ট মানে তোমার মাল্টিপ্লিকেশন ডিভিশন এই সবগুলো থাকে, আর বাকিগুলো আইডিয়া গুলো খুব ছোট ছোট, আর কিছু নেই। চলো তাহলে এবার হচ্ছে স্টার্ট করা যায় অঙ্ক দিয়ে। দেখো প্রথম অঙ্কটা দেখো, বলছে দুই অংশীদার যারা আছে তারা বলছে এক্স এন্ড ওয়াই, তারা যথাক্রমে
50,000 টাকা 40,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করেন, তাহলে বছরের শেষে তাদের লাভের অনুপাত কত হবে? আচ্ছা, আমি এখানটাই একটু একটা জিনিস দেখো, আমি এখানটাতে কি ফর্মুলা বলেছিলাম দেখো, আমি এখানটা থেকে এমনি সিম্পল, তোমরা দেখবে যারা জানে তারা করে নিতে পারবে, দেখবে একেবারে উত্তর বেরিয়ে যাবে। এই যে চারটে জিরো 5:4 কেটে যায়, তাহলে হচ্ছে 5:4 বের করে দাও। কিন্তু এটা ব্যাপারটা আসছে কোথা থেকে? 5:4 হ্যাঁ, ব্যাপারটা আসছে কোথা থেকে? ব্যাপারটা আসছে, আমি বলেছিলাম না যে প্রফিট। আচ্ছা, এই কালিটাতে একটু লাগছে, আমি হচ্ছে হলুদ কালিটা ইউজ করি। আমি কি বলেছিলাম যে প্রফিট ইকুয়াল টু কি? ক্যাপিটাল ইনটু টাইম। আমাকে বলে দিয়েছে, তাহলে এখান থেকে দেখো টাইম তো আমার কাছে 1 বছর বলেই দিয়েছে। টাইম তো আমার কাছে কনস্ট্যান্ট, 1 বছর, 1 ইয়ার মানে কনস্ট্যান্ট। টাইম যখন কনস্ট্যান্ট হয় তখন কি হয়? তখন আমরা কি বলতে পারবো? প্রফিট হচ্ছে প্রপোর্শনাল টু ক্যাপিটাল, মানে প্রফিটের রেশিওটা অ্যাকচুয়ালি ইকুয়াল হয়ে যাবে ক্যাপিটালের রেশিওর সাথে। ক্যাপিটাল রেশিওর সাথে কিন্তু তোমার ইকুয়াল হয়ে যাবে। সেই জন্যই দেখো প্রফিটের রেশিও তাহলে কি হয়ে যাবে তোমার 5:4, কারণ 50,000 is to 40,000, কারণ ক্যাপিটালের রেশিও তো এটাই দেওয়া আছে। তাহলে এই চারটে জিরো কেটে তাহলে 5:4 কি করে আসছে বুঝতে পেরেছো তো? মানে এই ফর্মুলার থেকেই কিন্তু তোমার চলে আসছে। তাহলে 5:4 হয়ে গেল কিন্তু আমার কাছে অ্যান্সার। নেক্সট প্রবলেমটা দেখো, বলছে রমন অ্যান্ড সঞ্জয় দুজন বন্ধু আছে যারা 63,000 টাকা 42,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করেছে। তাহলে প্রফিটের রেশিওটাকে ক্যালকুলেট করে নাও। তোমার কত হচ্ছে? প্রফিটের রেশিও হচ্ছে 63:42। এটা 3 দিয়েও চলে যাবে, তাহলে 3 দুগুণে 6, 1 আর 3 একে 3, 3 4 12, 14। 5,400। আচ্ছা, 7 দিয়েও চলে যাচ্ছে, 3 7 21, 7 দুগুণে 14। এইবার বলেছে যে বছরের শেষে মোট লাভ যদি 9,000 টাকা হয় তাহলে রমনের অংশ কত? তাহলে দেখো এই দুটো প্রফিটের স্যার, ওই রেশিও যদি 7 এর থাকে, জায়গাটা 3 হবে স্যার। ও আচ্ছা সরি, হ্যাঁ 3 7 21, থ্যাংক ইউ। তাহলে তাহলে আমার টোটাল প্রফিটটা কত হচ্ছে? 3 2 5, তাহলে 5-এর মান দেওয়া আছে তোমার কাছে 9,000 টাকা। বেসিক্যালি 5-এর মান দেওয়া আছে 9,000 টাকা। আমাকে জিজ্ঞাসা করেছে রমনের পার্ট, 3-এর মান চেয়েছে। তাহলে 9,000 টাকা কতর মান? 5-এর মান। কার মান চেয়েছে? যেটা চাই সেইটা গুণ হয়। তাহলে এবার তুমি এমনি সিম্পল জাস্ট ক্যালকুলেশন করে নাও। 5400। হ্যাঁ 5400 5,400। 5400, 5400। হ্যাঁ 5,400, ঠিক আছে। প্রত্যেকে বুঝতে পেরেছো এটা? মানে একদম বেসিকই, মানে সেরকম কোনো অসুবিধা যে খুব পেঁচানো অঙ্ক সেরকম কিছু নেই। এখানে ম্যাক্সিমাম অঙ্কই খুব বেসিকই থাকবে। হ্যাঁ, আসাদুল ভাই হাত তুলেছিলে, বলো। স্যার ভুল করে হাত পড়ে গিয়েছে বোধহয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রবলেমটা চলো তাহলে। বলেছে এ বি যথাক্রমে 92,500 টাকা, 1,12,500 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। যদি বি এর লাভের অংশ, আচ্ছা বি বলছে যে 9,000 লাভ হয়, তাহলে এর অংশ কত? তাহলে তোমার হচ্ছে তোমার প্রফিটের রেশিওটা কত কত হবে? 92,500 ইস টু, এটার ক্যালকুলেশন করতে হবে। 1,125,000, 0 0 কাটো, 0 0 কাটো, তোমার হচ্ছে 25 দিয়ে মনে হয় দুটোই চলে যাবে, দেখো তো। 25 3 75, 37 আর 45। 37 আর 45 বলছে। থ্যাংক ইউ ভাই ক্যালকুলেশন করে দেওয়ার জন্য। ঠিক আছে, এইবার তারপরে কি জিজ্ঞাসা করেছে? যদি বি এর লাভের অংশ হয় 90,000, তাহলে আচ্ছা এটাকে কি হচ্ছে ইকুয়াল হয়ে যাচ্ছে 37:45। তাহলে 45 মানে বলছে যে 9,000 টাকা। তাহলে তুমি কত দিয়ে মাল্টিপ্লাই করছো? 200 দিয়ে। এইটার সাথে 45-এর সাথে 200 করলে মাল্টিপ্লাই করলে হবে। তাহলে 37-এর সাথেও তুমি 7,400। তাহলে 200 মাল্টিপ্লাই করে দাও, তাহলে হচ্ছে 7,400 পেয়ে যাচ্ছে হচ্ছে তুমি তোমার অ্যান্সার। বুঝতে পেরেছো অঙ্কটা? বা তুমি হচ্ছে হ্যাঁ স্যার। এটাকে এইভাবেও ভাবতে পারো যে 9,000 মানে কত? 45-এর ভ্যালু। আমাকে বের করতে হবে কতর ভ্যালু? 37-এর ভ্যালু। সেই একই চলে আসবে, এইটা দিয়ে কাটো 200 হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে তুমি পেয়ে গেলে 7,400। নেক্সট প্রবলেমটা দেখো।
বলছে এ এবং বি ব্যবসায়িক বিনিয়োগের অনুপাত দিয়ে দিয়েছে, মানে ক্যাপিটালের তোমার রেশিও দেওয়া আছে 7:5। বছরের শেষে তাদের লাভের অনুপাত দেওয়া আছে, প্রফিট দেওয়া আছে কিন্তু আমার কাছে 2:5। যদি এ 6 মাসের জন্য বিনিয়োগ করে, আমার কাছে টাইমটা এখানটায় দেখো বছরের শেষে বলেছে, আর বলেছে যদি এ, মানে এটা কিন্তু 12 মাসের শেষে কিন্তু এইটা পাচ্ছ, এটা বেসিক্যালি পাচ্ছ হচ্ছে 12 মাসের শেষে, 12 মাসের শেষে মানে 12 মান্থস বেসিক্যালি। বলছে যদি এ 6 মাসের জন্য টাকা বিনিয়োগ করে, তাহলে এ কত মাসের জন্য করছে? 6 মাসের জন্য। তাহলে বি কত মাসের জন্য বিনিয়োগ করেছে? আমি বলেছিলাম রেশিওতে কিভাবে ক্যালকুলেট করতে হয়, ব্যাক ক্যালকুলেশনটা কিভাবে করতে হয় আমি বলেছিলাম যে আমার ব্যাক ক্যালকুলেশনটা, আচ্ছা এখানটায় ব্যাক ক্যালকুলেশন করা সেরকম দরকারও নেই, তুমি হচ্ছে এইভাবে ভাবতেও পারো, এইভাবেও ভাবতে পারো যে তোমার হচ্ছে কত হচ্ছে 6 7 42 হয়, এখানটাতে তুমি সেরকম কিছু একটা বসাতে হবে, এখানটা তো তুমি জানো না যে কত বসাতে হবে, তুমি এটাকে এইভাবে ভাবতে পারো। কিভাবে ভাবতে পারো? তুমি দেখো 6 × 7 গুণ করো, এই দুটোকে গুণ করো, এই দুটোকে যদি গুণ করো, তাহলে তোমার অ্যাকচুয়ালি প্রফিট হওয়ার কথা কত, কত ছিল প্রফিটের, এটা কত ছিল? 42 ছিল, ঠিক আছে? 6 7 42 ছিল প্রফিটের মানটা, হ্যাঁ কি না বলো? হ্যাঁ। কারণ প্রফিট মানে কি বলেছিলাম, প্রফিট মানে কি বলেছিলাম, তোমার হচ্ছে ক্যাপিটাল ইনটু টাইম বলেছিলাম তো। তাহলে তোমার হচ্ছে 6 7 42 হয়, তাহলে এখানটায় 42 হয় কথা ছিল, ঠিক আছে? 42কে তুমি 2 বানাচ্ছ, মানে 2 এর সাথে কত মাল্টিপ্লাই করলে 42 আসছে বলো? 21। 21। তাহলে 5-এর সাথেও 21 মাল্টিপ্লাই করো, তবেই তো গিয়ে তবে এই রেশিও দুটো তো 2:5 আনতে হবে আমাকে। 5-এর সাথে 21 মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? 105। 105। তাহলে 5-এর সাথে এখানটায় এমন কিছু বসাও যার সাথে মাল্টিপ্লাই করে, যেমন 6-এর সাথে 7 মাল্টিপ্লাই করলে 42 আসছে, 5-এর সাথে কত মাল্টিপ্লাই করলে তোমার হচ্ছে 105 আসছে? 21 মাল্টিপ্লাই 21। করলে, তাহলে হচ্ছে এখানটায় হয়ে যাবে তোমার কাছে 21 অ্যান্সার। বুঝতে পেরেছো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, একদম। ওকে, আচ্ছা। হুম হুম। এইটাকে মানে এটা তো সেটা তো হয়েই গেল। আচ্ছা, দেখছি। তোমার হচ্ছে 42। ওকে, ঠিক আছে, অসুবিধা নেই। ওকে, চলো নেক্সট প্রবলেমটা দেখো। নাহলে আমি হচ্ছে আরেকটা প্রসেস বলেছিলাম, ওইটাই আর কি ভাবছিলাম যে কিভাবে বলবো। ওটাও একটু বলেছিলাম, দেখবে কিভাবে বলেছিলাম। আহ, তোমার হচ্ছে ওটা স্যার এমনি, যেহেতু আপনি বলেছেন যে টাইম আর এই ক্যাপিটাল গুণ করলে আমরা পাচ্ছি হুম লাভটা, তাহলে ওইভাবে করলে হয়ে যাচ্ছে তো টাইমস 6 × 7 42, হুম তাহলে 5 × x ধরলাম, সেটা 2:5, তাহলে ওখান হুম থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে তো x = হ্যাঁ, x। ওখান থেকেও হ্যাঁ ওইভাবে মানে সিম্পল বেস ক্যালকুলেশন দিয়েও করতে পারো। দেখো তাহলে আমি আমি কি বলেছিলাম যে প্রফিটের রেশিওটা আছে কত? 2/5। তাহলে আমি প্রথমের প্রফিটটা ক্যালকুলেট করছি 6 × 7। আমার নিচের আমার তো, আমি টাইমটা তো জানি না, আমি সেই জন্য হচ্ছে 5 × x রাখছি, ঠিক আছে? তাহলে 5 5 কেটে দিলে, 2 2 কেটে দাও, তাহলে 3 হচ্ছে। তাহলে তুমি পেয়ে যাচ্ছ হচ্ছে 3/x এর মান পেয়ে যাচ্ছ হচ্ছে, সরি 3 নয়, 21/x এর মান পাচ্ছ হচ্ছে 1। তাহলে x এর মান স্যার পেয়ে এখানে যাচ্ছ x হচ্ছে এর মান 21। পেয়ে যাচ্ছি তো। হ্যাঁ। তাই ওটাই তো 21/x এর মান 1, মানেই তো x এর মান 21। স্যার এটা বেশি সহজ লাগছে, এর আগেরটা খুব কঠিন লাগছিল, মানে আচ্ছা অনেকটা আচ্ছা, গুলিয়ে যাচ্ছে। ওকে ওকে, হ্যাঁ তোমরা এটা হ্যাঁ তো স্যার। অ্যালজেব্রিক ফরম্যাট, মানে জাস্ট অ্যালজেব্রিক ফরম্যাট, আর কিছু না। আমি হচ্ছে এই ধরনের প্রবলেমগুলো আমি এটা এক্ষুনি এই মুহূর্তে করালাম, তার কারণ হচ্ছে কিছু প্রবলেম দিবি এই প্রসেসেই অনেকটা বেশি ইজি হবে। নেক্সট প্রবলেমটা দেখো, কারণ অনেকের আবার আরেকটা ব্যাপার হচ্ছে এখানটা অনেকের আবার এক্স এর একটু মানে অ্যালার্জি আছে, সেটা একটা ব্যাপার। সেই জন্য হচ্ছে আমি একটু এক্স বাদেও করতে চাই, আবার এক্স ছাড়াও করতে চাই। হ্যাঁ, কেউ কিছু বলতে চাইছে আজকে তো মানে না স্যার, বলছি এক্স এর অ্যালার্জি আছে আমার, খুব বিরক্তি লাগে এক্স। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, না না একটু এক্স দিয়ে করলে না অঙ্ক প্রচুর খুব তাড়াতাড়ি ক্যালকুলেট করা যায় কিছু কিছু মানে ওয়েতে। যেমন বলছে ধরো এ ও বি যথাক্রমে তোমার কি কি বলে দিয়েছে যে এবিসি 3জন বন্ধু আছে, বলছে 40,000 টাকা, 45,000 টাকা, 60,000 টাকা বিনিয়োগ করে, এবং তারা, আচ্ছা প্রথমে তাহলে বিনিয়োগের রেশিওটা লিখে ফেলো, 40,000 = 45,000
আচ্ছা তোমার হচ্ছে 60,000। এটাকে আগে হচ্ছে সিম্পলিফাই করে নাও। আচ্ছা এটা এমনিই কেটে দাও, তিনটে জিরো তো কাটা গেল। এখানে কালারটা একটু অন্য ইউজ করি আজকে, খুব বেশি অঙ্ক নেই, ধীরে ধীরেই করা যাক। তিনটে জিরো কেটে গেল। তোমার হচ্ছে তারপরে 5 দিয়ে চলে যাবে, 5 আসতে 40 হচ্ছে এখানটায়, এখানটায় হচ্ছে 5 লং 45, আর 5 একে 5 12, 12 5 60। তাহলে হচ্ছে তুমি পেয়ে গেলে হচ্ছে এখান থেকে একেবারে পেয়ে গেলে হচ্ছে 8:9:12। এটা হচ্ছে কিসের রেশিও পেলে? ক্যাপিটালের। ঠিক আছে, এবার টাইমটা দেখুন যে 5 4 3 মাস। তাহলে টাইমটা দেওয়া আছে হচ্ছে 5 4 3 মাস। তাহলে আমার কাছে কি বলেছে? মোট লাভের কত অংশ সি পাবে। তাহলে প্রফিটের আগে বের করে নাও। প্রফিটের রেশিও হচ্ছে 5 8 40, 4 লং 36, আর 12 3 36। তাহলে সি মোট কতটা হচ্ছে? প্রফিট টোটাল কত হচ্ছে? 36 দুগুণে হচ্ছে 72, তাই তো? 72 আর 40-এ কত হচ্ছে গো? 102 নাকি 112? স্যার এখানে পয়েন্ট আছে 32.14। 112। 112 আসছে, 112 হচ্ছে স্যার টোটালটা। প্রফিটটাকে কেটে দিন না, এই 10 9 9 করে। হ্যাঁ একই ব্যাপার, একই ব্যাপার। 4 দিয়ে কাটলে হচ্ছে 10, 9 9, 9 দুগুণে 18, আর 10-এ হচ্ছে তোমার হচ্ছে 28। যেখানটা হচ্ছে তুমি পেয়ে যাচ্ছ 9 হচ্ছে, আর হচ্ছে ইন্টু 100। এখানটায় যত সম্ভব ওই তোমার হচ্ছে কত শতাংশ মানে হচ্ছে অ্যাপ্রক্সিমেট যত সম্ভব চেয়েছে। দেখো তো এটা স্যার 32 পয়েন্ট সামথিং আসছে। 32 পয়েন্ট সামথিং মানে 32-র কাছাকাছি চেয়েছে। এটা অ্যাপ্রক্সিমেট ওটাই হচ্ছে আর কি, অ্যাপ্রক্সিমেটই চেয়েছে এটাই। তাহলে দাঁড়াও, ঠিক আছে, অ্যাপ্রক্সিমেটটাই নিয়ে নাও। ঠিক আছে, বুঝতে পেরেছো প্রত্যেকে? মানে স্যার সিরিজটা বুঝতে পারছো তো ম্যাথসের? হ্যাঁ বলো। স্যার একটু 28টা কিভাবে এলো বলে দিন না স্যার, আমার নেটওয়ার্ক ইস্যু হয়ে গেল স্যার। 10-এর সাথে 9 যোগ করে তারপরে তার সাথে 9 যোগ করলে কত হয়? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার তারপর কাটাকুটি করে 32 এলো তাই তো? কাটাকুটি করে এক্সাক্ট 32 আসছে না, 32 পয়েন্ট সামথিং আসছে, সেটাকে আমরা 32 ভ্যালু নিচ্ছি, তার ইন্টিজার ভ্যালুটা নিচ্ছি। ঠিক আছে স্যার। বলছে এবিসি যথাক্রমে 5 7 4 অনুপাতে মূলধন বিনিয়োগ করেছে। তাহলে ক্যাপিটালের রেশিও দেওয়া আছে 5 7 একবার আর একবার বলুন স্যার, আমার তো আনসারটা এলো না 32 পয়েন্ট, একবার দেখান আমিও জানি না, ও ক্যালকুলেশন করে বললো তো। স্যার। ওখানটা একটু দেখান তো, আমার আসছে না, একটু সমস্যা হচ্ছে। তোমার দিয়ে এমনি সিম্পল কাটাকুটি করো না, 3 লং 27 হচ্ছে তো। তাহলে মানে 27 মানে কাছাকাছি ভ্যালু নাও, কাছাকাছি ভ্যালু নাও। 3 লং 27, তাহলে 3 দিয়ে কাটলে ওই 33-এর কাছাকাছি আসছে, মানে ওই 32-এর কাছাকাছি আসছে হবে। আসছে আসছে না না, আমি এখানটা গন্ডগোল করে ফেলেছিলাম। ওই আচ্ছা তো আচ্ছা, 900 ডিভাইডেড বাই 28 করলে ওই 32.12 সামথিং সামথিং কিছু একটা আসছে। ক্যালকুলেটরে মেরে দেখার দরকার নেই। ঠিক আছে, ক্যালকুলেটর যত কম ইউজ করবে ততই মঙ্গল। পরীক্ষার হলে ক্যালকুলেটর থাকবে না, সেই জন্য সেই প্রিপারেশনটা এখন থেকেই নেওয়া উচিত। ঠিক আছে, এইবার দেখো আমাকে কি বলেছে, বিনিয়োগের সময়কালটা আমাকে ফাইন্ড করতে হবে, যেখানটা x/y/z ফাইন্ড করতে হবে। তাদের লাভ দিয়ে দিয়েছে, লাভ আমার কাছে দেওয়া আছে। বেসিক্যালি লাভ কত দেওয়া আছে? 45, 42 আর 28। আর আমাকে কি বের করতে হবে? টাইমটা বের করতে হবে। আমি এই ধরনের ক্ষেত্রেই আর কি আমি ওই জন্য বলছিলাম এটার ক্যালকুলেশনটা এইভাবে করতে হয়। 45-এর উপরে 45 বসাও। 9 6 7 9:6:7। আচ্ছা, ক্যালকুলেশনটা আমি একটু করে নিই তাহলে। 45-এর উপরে 45 বসাও, কিন্তু ওর উপরে যে ক্যাপিটাল আছে সেইটা বাদে বাকি দুটো ক্যাপিটালের গুণফল বসাও। ইজ টু, কেউ জয়েন হতে চাইছে? আচ্ছা, পরেরটা দেখো, 42 9:6:7। ইন্টু ভুল 5 ইন্টু হচ্ছে। 4 ইজ টু 28 ইন্টু 5 ইন্টু 7। তাহলে তোমার দেখো 5 দিয়ে কেটে যাচ্ছে, 5 5 5 লং 45 কেটে গেল। আর স্যার ডিভিশন কি হবে? আমি চেক করে নিচ্ছি। 4 4 4 7 28 হয়ে গেল, 7 7 কাটলো, 6 7 42 হয়ে গেল। তাহলে হচ্ছে 9:6:7 হয়ে গেল অ্যান্সার, অপশন ডি। বুঝতে পেরেছো প্রত্যেকে? এখানটায় দেখো এই 7 আছে, এখানটায় 6 আছে, এখানটায় 9 আছে। প্রত্যেকে বুঝতে পেরেছো হ্যাঁ কিনা? স্যার আমরা এরকম ভাবে লিখলাম কেন স্যার?
কি লিখলাম কেন? এই যে ইন্টু ইন্টু করে কেন লিখলাম স্যার, একটুখানি বুঝিয়ে দিন না স্যার। উম এটা বুঝিয়ে দিয়েছিলাম আগে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি বলে দিচ্ছি এখানে। স্যার এটা স্যার হ্যাঁ বলো। স্যার এমনি স্যার এখানে যেহেতু বলেছে স্যার আমাদের প্রথমে মূলধনে বিনিয়োগ করেছেন যেটা সেটার অনুপাত দিয়েছে আর সময়কালটা অনুপাত দিয়েছে, তাহলে আমরা সরাসরি এই মূলধন আর সময়কালটা গুণ করে দিয়ে আমরা এটা সমান সমান এটা লিখলে আরো সহজ হয়ে যাচ্ছে না, মানে ওটা তাড়াতাড়ি হচ্ছে। স্যার এই এইরকমটা আবার তো তিনটে হিসাব না করে দুটো লাইনে হয়ে প্রফিটকে যাচ্ছে, এটা ওই তিন লাইন মূলধন হচ্ছে। দিয়ে ভাগ করে দিলে তো হয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার, প্রথমে লাভ উপরে, তারপরে মূলধন নিচে দিয়ে হয়ে যাচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ, ওইভাবেও হয়ে যাচ্ছে, কিন্তু যেখানটায় ধরো তোমার কাছে পুরোপুরি ভাগের ফরম্যাটে থাকবে না, সেইখানটা এইভাবে করতে হবে। ওইভাবেও হয়ে যাবে, ঠিকই বলেছো। যেহেতু আমার 45কেও 5 দিয়ে ভাগ করা যাচ্ছে, 42কে 7 দিয়ে যাচ্ছে, 28কে 4 দিয়ে যাচ্ছে, সেই জন্য অসুবিধা নেই। কিন্তু ধরো এখানটা যদি 46 সামথিং সামথিং থাকতো, তখন ক্ষেত্রে এই প্রসেসটা করতে হতো। না, ওকে, ঠিকই ঠিক বলেছে। আছে। হ্যাঁ, ও দেখো, আচ্ছা এটা আমিও বলে দিচ্ছি যারা একটু বুঝতে পারেনি, ও দেখো ও কি করে বললো। দেখো আমরা কি জানি, আমরা জানি প্রফিট ইকুয়াল টু ক্যাপিটাল ইনটু টাইম। আমাকে টাইমটা বের করতে গেলে কি করতে হবে, প্রফিট বাই সি করে দাও তাহলে প্রত্যেকটা থেকে। তাহলে 45/5 করলে তুমি একটা পেয়ে যাচ্ছ 5 লং 45। তারপরেরটা হচ্ছে 42/7 করলে 6 7 42। আর হচ্ছে 28/4 করলে 4 7 28। তাহলে এইভাবেও কিন্তু পেয়ে যাচ্ছ একেবারে। হুম। আর হ্যাঁ, আর তুমি ওই যে ফরম্যাটটা বলছিলে না, ওটা আমি লাস্টে গিয়ে বুঝিয়ে দিচ্ছি। ওটা একটু বলতে গেলে একটু টাইম লাগবে আর কি, ধরে ধরে বলতে হবে। তিতাস বলছে 3জন অংশীদারি একটি ব্যবসায় হচ্ছে 8-7 অনুপাতে হচ্ছে ভাগ করেন। 8 7 আর 5, এটা ক্যাপিটালের অনুপাত দেওয়া আছে। বলছে তারা যথাক্রমে 7 মাস 8 মাস এবং 14 মাসের জন্য মূলধন বিনিয়োগ করেছেন। তাহলে আচ্ছা আচ্ছা, ও সরি, লাভ দেওয়া আছে, বেসিক্যালি লাভটা দেওয়া আছে আমার কাছে। প্রফিট দেওয়া আছে কত বলে দিয়েছে, 8 7 5। আমার টাইমটা বলে দেওয়া আছে, টাইমটা কত কত বলেছে গো, 7 7 আছে, 8 আছে, আর হচ্ছে তোমার কত আছে, 14। এই যে আমি এই ক্ষেত্রে বলছিলাম, দেখো 8কে তুমি কি পুরোপুরি এক্স্যাক্টলি 7 দিয়ে কি ভাগ করতে পারবে? এখানটায় দেখো না 8কে, স্যার। সেই জন্য হচ্ছে ওই ফরম্যাটটা বলেছিলাম। তাহলে কি তোমার স্যার হচ্ছে যখন ভাগ করতে পারবো না স্যার আমি এর এলসিএম নিয়ে গুণ করে দেবো, হয়ে যাবে। হ্যাঁ, এলসিএম দিয়েও করতে পারো, একই ব্যাপার। তা আমি সেটাই তো করছি, তখন এখানটা আর তাড়াতাড়ি তো হয়ে যাবে। কিছুই করছি না, সেই তো এলসিএমটাই তো করছি। ওই যে উপরের ক্যালকুলেশনটা তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখো, ওখানটায় কিন্তু আমি এলসিএম গুলো দিয়েই ক্যালকুলেশন করা হচ্ছে, আর কিছুই নয় কিন্তু। তুমি দেখো তাহলে কি করতে হবে, 8 ইন্টু বাকিটা 7-এর বদলে বাকি দুটো নিয়ে নাও, 8 ইন্টু 14 ইস টু তোমার হচ্ছে, আবার হচ্ছে এখানটায় 7, এখানটায় যেহেতু 7 আছে, 7 ইন্টু 14 আর ইস টু তোমার হচ্ছে 5 ইন্টু 7 ইন্টু 8। তাহলে 7 7 কাটলো, 7 দুগুণে 14 হয়ে গেল। 8 8 যাবে না, 8 যাচ্ছে না, তাহলে হচ্ছে তোমার 2 দিয়ে প্রত্যেকটা চলে যাচ্ছে। 2 দিয়ে কাটলে তোমার হচ্ছে 7 আছে, এখানটায় তুমি পেয়ে যাচ্ছ হচ্ছে 4। তাহলে 4 5 20 লাস্টে কার আছে, এইটার আছে। আর প্রথমেরটা 8 8 64 আছে। তাহলে বি হয়ে গেল অ্যান্সার। 8 8 64, 7 7 49, আর হচ্ছে 4 5 20। বুঝতে পেরেছো প্রত্যেকে? হ্যালো 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 হ্যালো। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার, বুঝতে হ্যাঁ পেরেছি। স্যার, হ্যাঁ স্যার। হুম হুম। এবার বলেছে এবিসি তাদের মূলধন যথাক্রমে 2 3 5 অনুপাতে বিনিয়োগ করেছে। তাহলে সি দেওয়া আছে আমার কাছে 2 3 5। স্যার একটু কনফিউশন আসলো, একটু পিছিয়ে স্লাইডটা দেখান না। বলো বলো। স্যার এখানে 8 8 8 তো 8 কেটে দিলাম, তো আবার দুটো 8 বেঁচে আছে বা এই ক্যাপিটালে বাঁয়ে সব লাস্টেরটাতে, না প্রথমেটায়। প্রথমেরটাই তো দুটো 8 এক্সট্রা আছে। তো দেখ ওইটাতে হ্যাঁ 8 দুটো 8 8 আছে। কাটিনি, 8 8 কাটিনি, 2 দিয়ে কেটেছিলাম। এখানটা একটা 2 ছিল বলে 2 দিয়ে কেটেছিলাম। কারণ লাস্টে মিডিলে তো কোনো 8ই নেই, কাটবো কি করে? ওকে স্যার, হ্যাঁ ঠিক আছে। হুম। বলছে তারা যথাক্রমে এত মাসের বিনিয়োগ করেছেন। তাহলে টাইমটা দেওয়া আছে আমার কাছে। টাইমটার এটা দেওয়া আছে কত গো? 4 2 3। যদি সি এর লাভ এ এর চেয়ে 1,47,000 টাকা বেশি হয়, তবে বি এর লাভ কত? তাহলে এখান থেকে সিম্পল, আমাদের কাছে ইউনিটটা আগে বের করে নাও, প্রফিটের ইউনিট গুলো কত কত হচ্ছে।
প্রফিটটা কত হচ্ছে? 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 5 3 15। তাহলে এটা হচ্ছে এ, বি, সি। কি বলেছে? সি এর লাভ এ এর চেয়ে এত টাকা বেশি। তাহলে এ আর সি এর মধ্যে পার্থক্য কত হচ্ছে? 8 আর 15 হচ্ছে। তাহলে 7, 7 এর মান দেওয়া আছে তোমার 1 7 4 0 0 0। আমাকে কার মান বের করতে হবে? বি এর লাভ কত? তাহলে 6 এর মান বের করতে হবে। তাহলে এত বাই 7 যেটা দেওয়া থাকে সেইটা, আর বের করতে হবে যেটা সেইটা হচ্ছে মাল্টিপ্লাই হয় 7 দিয়ে। দেখো এখানে একেবারে এইটুকুকেই কাটে যায়। 7 দুগুণে 14, 7 একে 7 মানে 21,000 ইন্টু 6, 6 একে 6 আর 6 দুগুণে 12, 1,26,000 হয়ে গেল আমার কাছে অ্যান্সার অপশন সি। বুঝতে পেরেছো প্রত্যেকে? হ্যাঁ স্যার। নেক্সট দেখো, এ বি একসাথে 15,000 টাকা বিনিয়োগ করেছেন। দুজনে একসাথে 15,000 টাকা বিনিয়োগ করেছে একটি ছোট ব্যবসা শুরু করেন। বছরের শেষে তারা 2,000 টাকা লাভ করে। আচ্ছা বি তার লাভের অংশ 600 টাকা নেন। ওকে, তাহলে এ কত টাকা বিনিয়োগ করেছেন? তাহলে সিম্পল, 2,000 টাকার মধ্যে তুমি সিম্পল করে দাও না। 600 টাকা নিচ্ছে হচ্ছে তোমার, কে নিচ্ছে? বি। বির জায়গায় লিখি। তাহলে বাকি তো তোমার হচ্ছে বাকি কত নিচ্ছে? হচ্ছে এর নিচ্ছে হচ্ছে 1400 টাকা। তাহলে এখানটায় তোমার অনুপাত পেয়ে যাচ্ছ কত? 7:3 পেয়ে যাচ্ছ অনুপাতটা। তাহলে প্রফিটের অনুপাত যেটা হয় সেটাই তো তোমার হয়ে যায় কিসের অনুপাত? এ আর বির ক্যাপিটালের অনুপাত। আমাকে কার ক্যাপিটাল জিজ্ঞাসা করতে চেয়েছে? এটাই তাহলে আমার ক্যাপিটালের অনুপাত পেয়ে গেলাম। এটাই প্রফিট বা ক্যাপিটালের অনুপাত পেয়ে যাচ্ছি, কারণ টাইমটা যেহেতু ফিক্সড। বছরটা এখানটায় টাইমটা কি ফিক্সড বা কনস্ট্যান্ট, 1 বছর দেওয়া আছে। তাহলে এ কত টাকা বিনিয়োগ করেছিল? এ বিনিয়োগ করেছিল টোটালটা কত? টোটাল কত টাকা? 15,000 টাকা। 15,000। এখানে টোটাল বিনিয়োগ কত করেছে? 7 + 3 = 10। তার মধ্যে এ কতটা করেছে? 7। তাহলে সিম্পল ক্যালকুলেট করে দাও, 15 7 বের করে নাও। ঠিক আছে? হ্যাঁ স্যার। জি স্যার। পিন্টু ভাই আছো? দেখো এই আছি স্যার। ওকে, এই প্রবলেমটা দেখো কি করতে হবে। বলছে কপিল বলছে যে এপ্রিল 2022-এ কত বলছে গো ওটা? 3 লাখ টাকা না 30 লাখ টাকা? 30 লাখ 30 টাকা লাখ। বিনিয়োগ 30 করেছে। লাখ স্যার। 30 লাখ টাকা বিনিয়োগ, হ্যাঁ মানে টাকা পয়সা অত বেশি আসে না, সেই জন্য কটা জিরো বোঝা যাচ্ছে না। 30 লাখ টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। বলছে 6 মাস পরে তার বন্ধু কুনাল 25 লাখ টাকা বিনিয়োগ করে। বলছে ফেব্রুয়ারির 2023-এ কপিলের প্রাক্তন ক্লাসমেট মানে আরেকজন বন্ধু সেলোনি পূর্বের দুই অংশীদারির মোট বিনিয়োগের সমান পরিমাণ বিনিয়োগ করেন। তাহলে কপিলের ব্যবসা শুরু করার 3 বছর পর তাদের লাভ কি অনুপাতে ভাগ হবে? কিছুই নয়, এখানে প্রত্যেকের ডিফারেন্ট টাইমে করেছে। তাহলে দেখো প্রথমে দেখো কপিল কত টাকা বিনিয়োগ করেছেন? 3 লাখ। 3 লাখ 30 লাখ, তো 30 লাখকে আমি জাস্ট 30 লিখছি, পরে ক্যালকুলেশনের সুবিধা হবে। সব লাখে আছে, ঠিক আছে? 30 লাখ নিয়ে নাও। কপিল কত, কুনাল কত করছে? 25 লাখ টাকা। আর এখানটাতে সালোনি চলে এসছে, সালোনি ও বলছে যে তাদের বিনিয়োগে সমান বিনিয়োগ করেছে। তাহলে 30 + 25-এ তোমার কত হয়ে যাচ্ছে? 55 লাখ টাকা বিনিয়োগ করেছে। এইবার বলেছে যেহেতু কপিল শুরু করেছিল, এবার বলেছে যে কপিল ব্যবসা শুরু করার 3 বছর পর তাদের লাভের অনুপাত কত? তাহলে প্রত্যেকটাকে মাসে ভাবো, মাসে ভাবলে একটু সুবিধা হতে পারে। দেখো তো 3 বছর মানে কি? 12 3 36 মাস। তারপরে দেখো 6 মাস পরে তোমার হচ্ছে ইনভেস্ট করেছিল কে? কুনাল ইনভেস্ট করেছিল 6 মাস পরে। তাহলে কুনাল কত টাকা ছিল? 30, মানে 30 মাস ওর টাকা চলেছে। এইবারে দেখো ফেব্রুয়ারির 2023-এ হচ্ছে ওই সালোনি ইনভেস্ট করেছিল। তাহলে এপ্রিল থেকে স্টার্ট করে তোমার হচ্ছে জানুয়ারি অবধি কত মাস হয়ে যাচ্ছে? 10 মাস হচ্ছে। 10 মাস হয়ে যাচ্ছে। তাহলে 10 মাস পরে বিনিয়োগ করেছিল কে? কপিলের ওই বন্ধুটা সালোনি। তাহলে ও কত দিনের জন্য বিনিয়োগ করেছে? ও 26 মাসের জন্য বিনিয়োগ করেছে। হ্যাঁ, তাহলে এইবার দেখো এটা হচ্ছে প্রত্যেকটা দেখো যত সম্ভব 2 দিয়ে কাটা যাচ্ছে। এটাকে একটু জাস্ট প্রত্যেকগুলোকে একটু সিম্পলিফাই করে নাও।
প্রত্যেকটাকে, তাহলে একটু সুবিধা হবে ক্যালকুলেশনে। 5 দিয়ে করলে 6, 5 5 25, 11 5 55, 2 দিয়ে কাটো, 18 দুগুণে 36, 15 আর হচ্ছে 13 দুগুণে 26। তাহলে হচ্ছে প্রফিটের অনুপাতটা এবার এখানটায় জাস্ট মাল্টিপ্লাই গুলো করতে হবে। 6 8 48, তাহলে আমার কাছে অপশন হয়ে যাবে বি। দেখো 8 প্রথমেরটা এটাতেই আছে, 108, 108 এর একটাই অপশন আছে, তাহলে অপশন বি হয়ে যাবে। প্রত্যেকে ক্যালকুলেশন করে দেখো, এটাই আসছে, আর উল্টো আসার দরকার নেই। ঠিক আছে, চোখ বন্ধ করে ক্যালকুলেশন কেউ করবে স্যার না। ওটা হ্যাঁ স্যার হয়ে গেছে। চোখ বন্ধ করে ক্যালকুলেশন করবে না। সবসময় পিন্টু ভাই যেভাবে বলে যে অপশনটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ আমাদের কাছে টাইমটা ফ্যাক্টর এখানে। তোমাকে কিন্তু কি টাইমটার মধ্যে কিন্তু সবকটা করে আসতে হবে, তাহলে চোখ বন্ধ করে করলে হবে না। অপশন দেখো, এবার তার সাথে যতটুকু বেসিক ক্যালকুলেশন লাগে সেটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করো, তাহলে তাড়াতাড়ি ইজিলি হবে। আচ্ছা, প্রত্যেকে এই অঙ্কটা করার চেষ্টা করো। কি বলেছে, রমেশ 40,000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করেছে, কোনো অসুবিধা নেই। 6 মাস পরে কেভিন 20,000 টাকা নিয়ে বিনিয়োগ করেন। বছরের শেষে তারা 10,000 টাকা লাভ করলে কেভিনের অংশ কত? সিম্পল জিনিস। 40,000 কে তুমি 4 লেখো, 20,000 কে 2 লেখো, তাহলে এটা পেয়ে গেলে ক্যাপিটাল। টাইমটা পাচ্ছ, প্রথমে 1 বছর পরে বলেছে, মানে প্রথমে রমেশের পুরো 12 মাসেই চালাচ্ছে, কেভিন যেহেতু 6 মাস পরে যোগ হয়েছে তাহলে 6 মাস চালাচ্ছে। এদের অনুপাতটা বের করে নাও, তাহলে হচ্ছে তুমি পেয়ে যাচ্ছ 2:1 পেয়ে যাচ্ছ এখানটায়, এখানটাতেও পেয়ে যাচ্ছ 1:2, তাহলে হচ্ছে তুমি প্রফিটের অনুপাতটা পাবে হচ্ছে 4:1। তাহলে আমার এটা হচ্ছে ছিল হচ্ছে তোমার হচ্ছে রমেশ, এটা ছিল হচ্ছে আমাদের কাছে কেভিন ভাই। তাহলে কেভিন ভাইয়ের তোমার কি বলেছে, লাভের হচ্ছে অংশ কত? তাহলে 1/5, টোটাল প্রফিট কত? 5, তার মধ্যে কেভিনের লাভ 1 ইন্টু আমার টোটাল লাভ কত? 10,000 টাকা, মানে 2,000 টাকা অ্যান্সার। বুঝতে পেরেছো প্রত্যেকে? হ্যাঁ স্যার। হ্যাঁ, এখানটায় বোঝার সেরকম কিছু নেই, মানে সব ওই আইদার ব্যাক ক্যালকুলেশন করো, মানে তোমাকে ওই জাস্ট প্রফিটটার মানে বুঝতে হবে যে কোথায় টাইমটা ডিফারেন্ট আছে আর কি, ওটাই আর কি বুঝতে হবে। ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট, তখন হচ্ছে সেইভাবে ক্যালকুলেশনটা করতে হবে। বলছে এ 54,000 টাকা মূলধন দিয়ে একটি ব্যবসা শুরু করেন। বি এবং সি যথাক্রমে 4 মাস 6 মাস পরে অংশগ্রহণ করেছেন। বছরের শেষে তাদের লাভ 1:4:5 অনুপাতে ভাগ করা হয়। তাহলে বি ও সি এর বিনিয়োগ করা মূলধনের পার্থক্য কত? এখানে একটু জাস্ট মানে আর কিছুই না, ক্যালকুলেশনটা একটু বেশি আর কি। কি বলছে, এ 54,000 টাকা মূলধন দিয়ে একটি ব্যবসা শুরু করেছে, বি ও সি আফটার 4 মান্থস রেসপেক্টিভলি। আচ্ছা, বছরের শেষে লাভ বিনিয়োগের মূলধনের মধ্যে পার্থক্য কত? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমার কাছে দেখো, এর মূলধনটা আমার কাছে বেসিক্যালি দেওয়া আছে 54,000 টাকা। ঠিক আছে, এর মূলধন এ বি সি আছে, এ বি সি আছে, এখানটা হচ্ছে মূলধন বা ক্যাপিটাল দেওয়া আছে আমার কাছে। টাইমটা বলে দিয়েছে, 1 বছরের শেষে বলেছে, তো তাহলে এ হচ্ছে কত 12 মাসের জন্য ইউজ করছে। তারপরে বি বলছে যে 4 মাস পরে যোগ হচ্ছে, তাহলে ওর কাছে থাকছে 8 মাস। সি কত 6 মাসের জন্য আসছে, তাহলে ও মানে ইউজ করেছে 6 মাস, মানে ওর টাকাটা খেটেছে 6 মাস। লাস্টে গিয়ে আমার কি হয়েছে, লাস্টে গিয়ে হচ্ছে আমাদের প্রফিটের যে রেশিওটা পেয়েছি আমরা হচ্ছে কত, 1:4:5, 1:4:5। ঠিক আছে, এইটা দেখো তো, এটা দিয়ে কাটাকুটি যাবে, এটা হচ্ছে তুমি নিয়ে নাও 3 4 6, 3 4 6 বেসিক্যালি। হ্যাঁ ঠিক আছে, ওকে, কোনো অসুবিধা নেই, 3 4 6, ঠিক আছে। এইবারে আমাকে কি চেয়েছে, বি ও সি এর বিনিয়োগ করা মূলধনের মধ্যে পার্থক্য কত, এটা হচ্ছে আমাকে বেসিক্যালি জিজ্ঞাসা করেছে। তাহলে এইখানটায় যে দুটো থাকবে এদের মধ্যে হচ্ছে আমাকে ডিফারেন্সটা বেসিক্যালি বের করতে হবে, এদের মধ্যেকার ডিফারেন্সটা আমাকে কিন্তু বের করতে হবে। প্রত্যেকে বুঝতে পেরেছো, এদের মধ্যেকার কিন্তু ডিফারেন্সটা বের করতে হবে। তাহলে আমরা হুম 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 আমরা এক কাজ করি, কি কাজটা কি করব, যে এইভাবে নাও, আগে
ক্যাপিটালের রেশিওটা বের করে নিই ব্যাক ক্যালকুলেশন করে ক্যাপিটালের রেশিওটা বের করে নিই। ঠিক আছে, দেখো তাহলে আমি ক্যাপিটালটা মানে রেশিওটা পেয়ে যাচ্ছি। ক্যাপিটালটা কত হয় আমি বলেছিলাম, মানে ক্যাপিটালের রেশিওটা আমি এখানটাই লিখতে চাইছি। এই বক্সে একটা লিখবো, এখানটা একটা লিখবো, আর এখানটাতে একটা লিখছি। ঠিক আছে, ক্যালকুলেশনের করে দেখো কিভাবে করতে চাইছি। দেখো প্রফিটের জায়গায় আমি কি বলেছিলাম, যেগুলো আছে সেগুলো তো বসিয়েই দাও, মানে 1 আছে, 1 বসিয়ে দাও। বাকি যে দুটো আমার কাছে আছে টাইমটা, সেই দুটো মাল্টিপ্লাই করে নাও, 3 4 12, মানে একেবারে করে দাও 4 ইন্টু 3। পরেরটা এর প্রফিট কত, 4 ইন্টু তোমার হচ্ছে 6 ইন্টু 3। আর সেকেন্ডে হচ্ছে এটাকে এই মুহূর্তে উড়িয়ে দাও, 55টাকে 54টাকে উড়িয়ে দাও, তাহলে 1 ইন্টু 4 ইন্টু 3 হলো। আর এখানটায় লাস্টেরটা পেয়ে যাচ্ছি কত গো, লাস্টেরটা পেয়ে যাচ্ছে 5 ইন্টু 6 ইন্টু 4। দেখো 4 4 4 কাটা গেল, 3 দিয়ে কাটা যাবে, 3 একে 3 হয়ে গেল, 3 দুগুণে 6, 3 দুগুণে 6। তাহলে তুমি এটা পেয়ে গেলে কত, 1, 3 দুগুণে 6 আর 5 দুগুণে 10। এদের মধ্যে ডিফারেন্স কত হচ্ছে, অনুপাতের ডিফারেন্সটা কত হচ্ছে, 4 টাকা। বিনিয়োগ করা মূলধনের পার্থক্য বলেছে, বি ও সি এর বিনিয়োগ করা মূলধনের পার্থক্য, তাহলে 4 টাকা পার্থক্য হচ্ছে। 6 আর 10 এর মধ্যে পার্থক্য কত, 4 টাকা। আর একের মান দেওয়া আছে, তোমার একের মান দেওয়া আছে কত, 54,000 টাকা। পার্থক্যটা বের করতে হবে, 4 এর মান বের করতে হবে আমাকে। তাহলে 54 ইন্টু 4 করে দাও, তাহলেই হয়ে গেল। 4 4 16, তাহলে অপশন হয়ে গেল আমার বি। বুঝতে পেরেছো প্রত্যেকে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। নেক্সট প্রবলেমটা দেখো, এক্স ও ওয়াই 3:2 অনুপাতে মূলধন নিয়ে একটি অংশীদারিত্বে প্রবেশ করেছেন। তাহলে আমার সি দেওয়া আছে 3 আর 5, 3 আর 5। 5 মাস পরে এক্স তার মূলধনের 50% যোগ করেন। আচ্ছা আচ্ছা, এখানটা আবার স্যার আরেকটা, আগেরটা একটু জান স্যার। বলো দেখি ভাই। বলছিলাম স্যার বি আর সি এর পার্থক্য তো এক, তাহলে স্যার 4 করেছেন কেন? আরেকবার বলো। স্যার ওই শেষে 5 আসছে না তো স্যার, ওই জন্য স্যার। কিসের কিসের বললো তো আরেকবার। ওই স্যার আপনি 1:4:5 আসছে না তো স্যার। আমার কি বলেছে, আমাকে বলেছে বি ও সি এর বিনিয়োগ করা মূলধনের পার্থক্য। আমি তো মূলধনের রেশিওটা পেয়ে গিয়েছি, 1:6:10 পেয়েছি না, মূলধনের স্যার পার্থক্য বলেছে। স্যার আমার ক্লিয়ার হয়ে গেছে। ওকে, ঠিক আছে ভাই। স্যার এই ওখানটা 1:4:5 টার কথা বলছি স্যার আমি। না, ওটা কি, হ্যাঁ হ্যাঁ বলো, ওটা কি বলতে চাইছো বলো ভাই। ওটা স্যার আমার তো 1:4:10 আসছে। ওটা তো রেশি অলরেডি দেয়া আছে আরে ওটা তো কোশ্চেনে। তোমার দেওয়া আছে, এখানটায় তো দেওয়া আছে, তোমার তো লাভ দেওয়া আছে। আমি কি ব্যাক ক্যালকুলেশন কি জন্য শেখাচ্ছি, যে আমার কি কি দেওয়া আছে দেখো, আমার টাইম দেওয়া আছে, 6 মাস, 4 মাস আর 1 বছর, সেই জন্য 12 8 6 লিখেছিলাম। প্রফিট দেওয়া আছে, আমি ক্যাপিটালের রেশিওটা বের করে নিয়েছি। এইবার সেই, কারণ আমাকে ক্যাপিটালেই জিজ্ঞাসা করেছে না, কোশ্চেনে যেটা জিজ্ঞেস করবে আমাকে সেইভাবে তো এগুতে হবে, হ্যাঁ কি না ভাই, বুঝতে ওকে। পেরেছো তো? হ্যাঁ 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 হ্যাঁ। নেক্সট প্রবলেমটা দেখো, হ্যাঁ এখানটায় দেখো বলছে 5 মাস পরে, প্রথমে বলেছে এক্স আর ওয়াই কি বলেছে, 3:5 অনুপাতে মূলধন একটি অংশীদারিত্বে প্রবেশ করেন। তো বলছে 5 মাস পরে কি বলছে, এক্স তার মূলধনের 50% আবার তোমার অ্যাড করছে বেসিক্যালি, আর ওয়াই তার মূলধনের 60% তুলে নেয়। তাহলে সামথিং টাকার বার্ষিক লাভে এক্স এর অংশ কত, এক্স এর অংশ কত, এটা হচ্ছে বেসিক্যালি জিজ্ঞাসা করেছে। এক্স এর অংশ কত হচ্ছে এটা জিজ্ঞাসা করেছে। এটাকে তোমরা কিভাবে করবে দেখো, এখানটাই ক্যাপিটালের রেশিওটা ওইভাবে ভাবলে হবে না। ক্যাপিটালের রেশিওটা তোমরা হচ্ছে এইভাবে ভাবো একটু, যেহেতু আমার 50% আর 60% আছে, তো আমরা হচ্ছে একটু মানে ক্যালকুলেশনটা আমি এইভাবে নিতে বলছি, যে তোমার হচ্ছে এক্স আর ওয়াই এর ক্যাপিটালের রেশিওটা কত দেওয়া ছিল বলো তো, তোমার হচ্ছে 3:5। তো আমি ওখানটায় এই দুটো নাম্বারকে আমি এমন ভাবে নেবো যাতে এই ক্যালকুলেশন গুলো একটু সুবিধা হয়, যাতে সুবিধা হয় তোমার বেসিক্যালি। তুমি নিয়ে নাও, হ্যাঁ 300 নিয়ে নাও, 300 আর 500। 300 নিয়ে নাও আর 500 নিয়ে নাও, 300 আর নিয়ে নাও আর 500 টাকা নিয়ে নাও, তাহলে হয়ে যাচ্ছে আমাদের কাছে। এইবার কি বলছে,
আমার কি বলেছে বার্ষিক লাভে বার্ষিক টাকা বের করতে হবে। বলছে 300 টাকা প্রথমে 5 মাস চলেছে, তাহলে এক্স কি করেছে, এক্স আর ওয়াই, এক্স কি করেছে, আচ্ছা এক্স ওয়াই উপরে লিখি, এক্স আর ওয়াই 300 500 না, দেখো এক্স কি করছে, প্রফিটটা একেবারে ক্যালকুলেশন করার সময় বলছি, এক্স 300 টাকা প্রথমে 5 মাস চালাচ্ছে, তাহলে ইন্টু 5 করো, আর তাহলে 1 বছর হতে গেলে বাকি ক মাস থাকে, 7 5 12, 7 মাস তাহলে বাকি থাকে, হ্যাঁ কি না? হ্যাঁ তাহলে এইবার কি বলছে যে সে তার মূলধনের 50% আবার এক্সট্রা যোগ করেছে, তাহলে তুমি যদি 300 টাকার সাথে আবার 50% এক্সট্রা যোগ করো, তাহলে তোমার কত হবে, 450 টাকা হবে, 150 টাকা। মানে হ্যাঁ 400, টোটাল 450 টাকা হবে। হ্যাঁ তাহলে 450 টাকা কত 7 মাসের জন্য, ইস টু করো 500 টাকা, তো এ 5 মাস চালিয়েছে এই প্রথম 5 মাস, তারপরে কি বলছে, এ কি বলছে যে 60% এ তুলে নিয়েছে, 60% মানে তুলে নেওয়া মানে কত, তোমার হচ্ছে থাকছে হচ্ছে তোমার হচ্ছে 40%, তাহলে থাকবে বেসিক্যালি, তাহলে তোমার হচ্ছে 4 5 20, 200 টাকা থাকছে, 200 টাকা ক মাসের জন্য থাকছে, 7 মাসের জন্য। এবার এদের জাস্ট ক্যালকুলেশনটা তোমাকে করতে হবে, সিম্পল। তাহলে ক্যালকুলেশন করলে কত অ্যান্সার আসছে দেখো তো, 5 3 15, 1,500 প্লাস তোমার হচ্ছে 45 ইন্টু 7, তাহলে 5 7 35, 3 4 7 28, 29 30 31 ইস টু 5 5 25,000, 2500 প্লাস 7 দুগুণে 1400, কত কত আসছে বলো তো এটা ক্যালকুলেশনে, 50 6 4 6 4 50 ইস টু হচ্ছে 9 3 0 0 0 0 কেটে দাও, সরি একটা জিরো কাটো, জিরো কাটো, আচ্ছা 5 দিয়ে কাটলে 5 লং 45, 5 3 15, 5 দিয়ে কাটলে তোমার হচ্ছে 5 7 35, 5 8 40, 93 ইস টু 78 এসছে, তাহলে এদের প্রফিটের রেশিওটা পেয়ে গিয়েছে 94 ইস টু 78। তাহলে আমাকে কি বলেছে, এক্স এর অংশ কত, তাহলে টোটাল এক্স কত পাবে, 93 টাকা পাবে, কত টাকার মধ্যে, 93 প্লাস 78 টাকার মধ্যে, এবং টোটালটা কত, 6.8684 লাখ। ক্যালকুলেশন করো প্রত্যেকে, একটু দেখো মিলছে কি, সিম্পল ক্যালকুলেশন করে দাও, তাহলে 93 বাই তোমার হয়ে যাচ্ছে কত গো, 8 9 10 11, 1 হাতে থাকে 1, 9 কে 10 7 17 ইন্টু 6.84, 4 7 8, আর 4 দিয়ে এটা চলে যাবে, এটা পয়েন্টটা তুলে তলায় দুটো জিরো নামিয়ে দাও, 4 দিয়ে এটা চলে যাচ্ছে, তাহলে এখানটায় তুমি যদি সিম্পল ক্যালকুলেশন করো, আচ্ছা তাহলে 4 ইন্টু 93 করলে হচ্ছে কত, যে 3 4 12, আর 4 লং 36, আর 1 কে 37, 3.72 অ্যান্সার হয়ে গেল, 3.72। প্রত্যেকে বুঝতে পেরেছো, প্রত্যেকে বুঝতে পেরেছো ভাই? হ্যাঁ স্যার হ্যাঁ বুঝতে স্যার, পেরেছি। ক্লিয়ার স্যার, ক্লিয়ার। নেক্সট। হ্যাঁ আর নেক্সট নেই, আজকে এই অবধি ছিল। স্যার ও আমার ঠিক আছে স্যার, ঠিক কোশ্চেন আছে। ছিল স্যার। হ্যাঁ স্যার যখন ওরা বলছে তুলে নিচ্ছে টাকা, তো তখন ওটা মাইনাস করবে না স্যার? স্যার মাইনাস হবে না স্যার? আমি তো টাকা সেটাই তুলে মাইনাস নেওয়ার জন্য। করেছি, যদি তোমার 60% তুলে নেয়, 500 টাকা 60% কত হয়, 300 টাকা, তাহলে 500 টাকা থেকে 300 টাকা তুলে নিলে 200 টাকা থাকছে, সেই জন্য 200 টাকা তো 7 মাস চলছে। আচ্ছা আচ্ছা, এবার আমি বুঝতে পেরেছি। 40% কেন ক্যালকুলেশন করছি, কারণ 60% তুলে নিলে থেকে যাচ্ছে 40%, সেই জন্য 500 টাকার 40% একেবারে 200 টাকা, হুম হুম হুম, আমরা বুঝতে পেরেছো? ডাইরেক্ট ক্যালকুলেশন। হ্যাঁ ডাইরেক্ট তোমাকে মানে এইগুলোই তো তোমার দরকার, মানে থিঙ্কিংটা তোমাকে দেখো, ক্যালকুলেশন থিঙ্কিং এগুলোকে তোমাকে অপটিমাইজ করতে হবে, তবেই তো গিয়ে তুমি স্যার কুইক 30 এর ক্যালকুলেশনটা জায়গায় করতে 30 পারবে। হলে ক্যালকুলেশনটা ইজি হতো একটু। 30 আর 50 ধরলে কি বলছো ভাই? মানে 30 50 হলে স্যার ক্যালকুলেশনটা আরো ইজি হতো। হ্যাঁ হতো, কিন্তু এখানটা আবার একটা পয়েন্ট চলে আসতো। কোনো পয়েন্টে আসবে না স্যার, 30 50 আমি করে দিয়েছি। কে বলেছে, এখানটায় দেখো 31.5 আসতো, আমার 30 31 আর 26। এখানটায় 31.5 আসতো, দেখো এখানটাতে, ওই জন্য আর কি নিয়েছি। কোনটা স্যার 30% স্যার? স্যার 30 এর 50% মানে 15।
আর এদিকে আমার 50 থেকে 60% মনে হচ্ছে 30 বেরোচ্ছে, মানে 20। কোথায় পয়েন্টে কোথায় আসছে? পয়েন্ট আসছে না তো স্যার, ঠিকঠাকই আছে। পয়েন্ট আসবে না তো? হুম 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 হুম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিকই বলেছো, ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি তুমি যেটা বলছিলে। একদম একদম, সেই মানে হ্যাঁ, ভাবতে পারো 30-50 নিয়েও করলে করতে পারো, কোনো অসুবিধা নেই, কারণ রেশিও তো তোমরা যেটা যেরকম ভাবে করবে সেইভাবেই করতে পারো। না, এই লাস্টে গিয়ে জাস্ট একটা করে জিরো আর কি বাদ, এই জিরোটা কোনো কাজে লাগলো না, সেই জন্য 30-50 নিয়েও কাজ করতে পারো। চলো তাহলে আজকে হচ্ছে এই অবধিই ছিল, মানে এই কটা টাইপেরই হয়, মানে এইবার হচ্ছে কি পরে থাকে বলো তো, কিছু কিছু অঙ্ক মানে প্রচুর বড় বড় করে দেয়, মানে 5 মাস পরে এত টাকা ইনভেস্ট করলো, 4 মাস পরে তার আবার 4 মাস পরে এত টাকা তুলে নিল, এইরকম ঘুরিয়ে টুরিয়ে থাকে। তাহলে তোমাদের যদি আইডিয়াটা ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু আর সেরকম কিন্তু আটকানোর কোনো জায়গা নেই। স্যার নেক্সট দিন এরপর আগের দিন তো থাকতে পারিনি, ওই একটু অসুস্থতার কারণে। আচ্ছা তো আচ্ছা, কোনো অসুবিধা নেই। তো ওই অঙ্কটা স্যার যে দিয়েছিলাম অঙ্কটা একটু বুঝিয়ে দেন, এখন আমি এই করলাম একটু। দাঁড়াও ভিডিওটা অফ করে দিই, তারপরে হচ্ছে বুঝিয়ে দিচ্ছে। এক সেকেন্ড দাঁড়াও।